আকাশ জুড়ে শুধুই কান ফাটানো সাইরেনের আওয়াজ আর বাতাসে বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যের বুকে নেমে এসেছে এক চরম কালো রাত। মাত্র 1 ঘন্টার ব্যবধানে বাহরাইনে দ্বিতীয়বারের মতো বেজে উঠেছে বিমান হামলার সাইরেন। গোটা দেশ এখন থমথমে, বাতাসে ভাসছে এক অজানা আতঙ্ক। পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার জন্য এবার আমেরিকার মিত্র দেশগুলোকে একের পর এক মিসাইল দিয়ে ধ্বংস করে দিচ্ছে ইরান। আর এই ধ্বংসলীলার সর্বশেষ শিকার এখন বাহরাইন। খবর আসছে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত জরুরি ভিত্তিতে দেশবাসীকে ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে। মাত্র 60 মিনিটের মধ্যে দ্বিতীয়বার সরকার থেকে নির্দেশ জারি করা হয়েছে। সবাই শান্ত থাকুন এবং অনতিবিলম্বে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে অথবা আন্ডারগ্রাউন্ড বাংকারে চলে যান। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বাহরাইন সরকারের এই একটি বার্তাতেই স্পষ্ট। পুরো দেশের রাস্তাঘাট এখন জনমানবহীন। আলো ঝলমলে বাণিজ্যিক শহরগুলো মুহূর্তের মধ্যে রূপ নিয়েছে একটি ভুতুড়ে নগরীতে। শপিং মল, অফিস, আদালত সব ফাঁকা করে মানুষ এখন মাটির নিচে বাংকারে আশ্রয় নিচ্ছে। চারদিকে শুধুই সাইরেনের তীক্ষ্ণ চিৎকার আর মানুষের কান্নার আওয়াজ। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এবার আর কোনো হুঁশিয়ারিতে সীমাবদ্ধ নেই। মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে তারা এবার চূড়ান্ত যুদ্ধ শুরু করেছে। বাহরাইনের আকাশসীমা ভেদ করে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে ইরানের একের পর এক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বাহরাইনের বড় বড় স্থাপনা। ইতিমধ্যেই বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। কিন্তু ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বৃষ্টি থামানোর ক্ষমতা কতটা আছে তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন একটা জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে পুরো বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। বাহরাইন সীমান্তের থমথমে পরিবেশ আর সাধারণ মানুষের চোখে মুখে মৃত্যুর ভয় স্পষ্ট করে দিচ্ছে এই যুদ্ধ সহজে থামার নয়। পরিস্থিতি প্রতি মুহূর্তে আরও জটিল হচ্ছে। নতুন নতুন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।